3 ঘরে নগদান বইয়ের তিন ঘরে নগদান বইয়ের আমাদের ঘর কি তারিখ বিবরণ রসিদ নং খতিয়ান পৃষ্ঠা নগদ ব্যাংক টাকা বাট্টা টাকা তারপর আবার তারিখ সেম ক্রেডিট দিগ 3টা টাকার ঘর নগদ ব্যাংক বাট্টা উপরে হইলো আমাদের ডেবিট বাম দিক ডেবিট ডান দিক ক্রেডিট তারিখ বিবরণ সালসাবিল আসতো হ্যাঁ স্যার ডেবিট দিকে কি প্রথমে রসিদ নং না বাউচার নং রশিদ নং রসিদ নং খতিয়ান পৃষ্ঠা নগদ ব্যাংক বাট্টা ক্রেডিট দিকে সেম তারিখ বিবরণ বাউচার নং খতিয়ান পৃষ্ঠা নগদ ব্যাংক বাট্টা এই হলো আমাদের ঘরটা তারিখ বিবরণ ডেবিট দিকে হলো তারিখ বিবরণ রসিদ নং খতিয়ান পৃষ্ঠা নগদ ব্যাংক বাট্টা আর ক্রেডিট দিকেও সেম তারিখ বিবরণ বাউচার নং খতিয়ান পৃষ্ঠা নগদ ব্যাংক বাট্টা তো নগদান বইকে বলা হয় জাবেদা ও খতিয়ান উভয় আমরা যখন নগদান বই করি নগদান বইকে বলা হয় কি জাবেদা ও খতিয়ান উভয় তো আগে আমরা জাবেদা মনে মনে জাবেদা চিন্তা করব আর খতিয়ানে আমরা পোস্টিং দিব তাহলে আমাদের দেখো যেই লেনদেনের মাধ্যমে নগদ অথবা ব্যাংক ডেবিট অথবা ক্রেডিট হয় যদি নগদ আর ব্যাংক ডেবিট হয় তাহলে আমরা ডেবিট দিকে দিব হিসাবের নাম হবে উল্টাটা আর নগদ আর ব্যাংক যদি ক্রেডিট দিকে হয় তাহলে আমরা ক্রেডিট দিকে দিব হিসাবের নামটা হলো উল্টাটা তো যারা আমরা জাবেদা আর খতিয়ান পারি তারাই আমরা নগদান বই বুঝবো নগদান বই খুব সহজ তাহলে দেখো আমাদের প্রথমে তারিখ হইলো 2018 ডেবিট দিকে দাও 2018 মার্চ 2 উপরে এক আছে দেখো 1 তারিখে কি আছে একদম প্রথম লাইন মিস্টার মনির 2018 সালের 1 মার্চ তারিখে হাতে নগদ 20,000 টাকা ব্যাংক জমার ক্রেডিট উদ্বৃত্ত ব্যাংক জমার ক্রেডিট উদ্বৃত্ত মানে হলো ব্যাংক জমাতিরিক্ত 5,700 টাকা ছিল উদ্বৃত্ত থাকলে হবে ব্যালেন্স বিডি আর নিয়ে ব্যবসা আরম্ভ করে বা শুরু করে থাকলে হবে মূলধন হিসাব তাহলে 1 তারিখ 2018 মার্চ 1 ব্যালেন্স বিডি তো নগদ বলছে আমাদের 20,000 টাকা নগদের ঘরে টাকা দাও 20,000 আর বলছে ব্যাংক জমার ক্রেডিট উদ্বৃত্ত ক্রেডিট হলে ক্রেডিট দিকে বিডি আর ডেবিট হলে ডেবিট দিকে বিডি তাহলে ক্রেডিট দিকে দেওয়া হলো আবার 2018 মার্চ 1 ব্যালেন্স বিডি ব্যাংক জমার ক্রেডিট উদ্বৃত্ত আছে আমাদের 5,700 টাকা তাহলে ব্যাংকের ঘরে দাও ক্রেডিট দিকে 5,700
এরপরে আমাদের 7 তারিখ 2 তারিখ নগদ বিক্রয় 12,000 টাকা, যার অর্ধাংশ সাথে সাথে ব্যাংকে জমা দেওয়া হলো। তো নগদ বিক্রি করছে আমরা 12,000, তার অর্ধেক কত 6,000। তাহলে জাবেদারা কি আমাদের নগদান ডেবিট, ব্যাংক ডেবিট, আর হলো বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে নগদান ডেবিট হলে ডেবিট দিকে, ব্যাংক ডেবিট হলে ডেবিট দিকে, হিসাবের নাম হলো উল্টাটা। ডেবিট দিকে দেওয়া হলো মার্চ 2 তারিখ, আগে গেল 1 তারিখ, এবার হলো আমাদের 2 তারিখ। হিসাবের নাম উল্টাটা হবে কি বিক্রয় হিসাব। নগদান ডেবিট অর্ধেক 6,000, ব্যাংক ডেবিট অর্ধেক 6,000। বিক্রয় হিসাব নগদে 6,000, ব্যাংকের ঘরে 6,000। এরপর হলো 4 তারিখ মিসেস শান্তার পাওনা 6,000 টাকা, 5% বাট্টা বাদে 50% নগদে, 50% চেকে পরিশোধ করা হলো। পাওয়া গেলে ডেবিট দিকে, পরিশোধ করা হলে ক্রেডিট দিকে। সকল প্রাপ্তি ডেবিট দিকে, সকল পরিশোধ ক্রেডিট দিকে। তাহলে ক্রেডিট দিকে দেওয়া হইলো 4 তারিখ। প্রদয় হিসাব। প্রদয় হিসাব। এখন দেখো এই পরিশোধ করছি হইলো আমরা বাট্টা, তাহলে নগদ বাট্টা হইলো হিসাবভুক্ত হবে, কারবারি বাট্টা হিসাবভুক্ত হবে না। তাহলে আমাদের 6,000 টাকার 5% কত 300 টাকা। তাহলে বাট্টার ঘরে হইলো আমার 300, আর থাকে আমাদের 5,700, এর অর্ধেক নগদে অর্ধেক ব্যাংকে। তাহলে কত অর্ধেক 2,850। ঠিক আছে। হ্যাঁ স্যার। এবার আসো, তাহলে আমাদের 4 তারিখ সেল গেল নগদে 2,850, ব্যাংকের ঘরে 2,850, বাট্টা 300। এরপরে দেখো 5 তারিখ দেনাদারের কাছ থেকে পাওয়া গেল, পাইলে ডেবিট দিকে, তাহলে ডেবিট দিকে লেখা হইলো প্রাপ্য হিসাব 5 তারিখ, ব্যক্তির নাম লিখলেও হবে, প্রাপ্য হিসাব লিখলে হবে 5 তারিখ ডেবিট দিক, প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব তাহলে 10,000 টাকা 2% কত 200 টাকা, তাহলে বাট্টা হবে 200। তার মধ্যে নগদে পাওয়া গেল 4,800 টাকা, আর অবশিষ্ট টাকা ব্যাংকের মাধ্যমে, তাহলে অবশিষ্ট হলো 5,000 টাকা। নগদান ডেবিট, ব্যাংক ডেবিট, বাট্টা ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। এটা গেল আমাদের 5 তারিখ। এরপর আমাদের 15 তারিখ। 15 তারিখে বলছে স্বীকৃত বিলের মাধ্যমে ক্রয়, তাহলে এটা হলো ধারে ক্রয়। ধারে ক্রয় নগদান বইতে আসে না। 20 তারিখ তামিমের নিকট হইতে পণ্য ক্রয়, ব্যক্তির নাম দিয়ে ক্রয় থাকলে এটাও ধারে ক্রয়, ধারে ক্রয় আসে না। 24 তারিখ তামিমের নিকট থেকে 250 টাকা বাট্টায় 50% নগদে, 50% চেকে পরিশোধ করা হলো। তাহলে পরিশোধ করলে ক্রেডিট দিকে, ক্রেডিট দিকে লেখা 24 তারিখ। পাওয়া গেলে ডেবিট দিকে, পরিশোধ করলে ক্রেডিট দিকে। তাহলে পরিশোধ হইলো প্রদয় হিসাব বা তামিম হিসাব। তাহলে 250 টাকা বাট্টায়। তাহলে একটা দেখো তামিমের কাছ থেকে, তামিমকে আমরা টাকা টোটাল তামিমকে আমরা পরিশোধ করবো 15,000 টাকা। এই 15,000 টাকার পণ্য ক্রয় করছি, তখন ও আমাদেরকে একটা বার্তা দিছিল 5%। তাহলে 15,000 5% 750। 15,000 থেকে 750 বাদ দিলে তামিম আমাদের কাছে টাকা পায় হলো 14,250 টাকা। এই 14,250 টাকা যখন আমরা 24 তারিখে পরিশোধ করব, তখন আবার আমাদেরকে বার্তা দিচ্ছে হলো 250 টাকা। তাহলে তামিম আর আমাদের কাছ থেকে পায় কত 14,000 টাকা। অর্ধেক নগদে অর্ধেক ব্যাংকে, তাহলে 14,000 অর্ধেক কত 7,000, 7,000 নগদে, 7,000 ব্যাংকে। এরপরে 30 তারিখ তামিমকে ইস্যুকৃত চেকটি ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যান হলো। তাহলে তামিমকে আমরা ইস্যু করছি কত টাকা চেক 7,000 টাকার চেক, এটা ব্যাংক কর্তৃক আবার কি হইলো প্রত্যাখ্যান হইলো।
তো ডেবিট দিকে থাকলে প্রত্যাখ্যান হইলে ক্রেডিট দিকে, ক্রেডিট দিক থাকলে প্রত্যাখ্যান হইলে ডেবিট দিক। তাহলে ডেবিট দিকে লেখো আমরা ব্যাংক হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। তারিখ হইলো কত? 30 তারিখ। প্রদেয় হিসাব ব্যাংকের ঘরে 7,000। এবার আমরা যোগ বিয়োগ করব। ডেবিটের 3টা টাকার ঘর, ক্রেডিটে আমাদের 3টা টাকার ঘর। তাহলে আগে আমরা যোগ করি নগদটা। নগদের দেখো ডেবিট দিকে টাকা বেশি, 20,000, 6,000, 26,000, 30,800। তো ডেবিট দিকে নগদের ঘরের যোগফল লেখো 30,800। ক্রেডিট দিকে নগদের ঘরের যোগফল লেখো 30,800। এই 30 ক্রেডিট দিকে 30,800 টাকা থেকে এই ক্রেডিট দিকের এই দুইটা অ্যামাউন্ট বিয়োগ করে দাও, 9,850। মার্চ শেষ হলো 31 তারিখ। ব্যালেন্স সিডি 20,950। ব্যালেন্স সিডি হলো 20,000, সিডি 20,950। এবার ব্যাংকের দেখো ব্যাংকের কোন দিকে টাকা বেশি, 7, 6, 13, 13 আর 5 হইলো 18,000। আর ক্রেডিট দিকে 18,000 নাই, তাহলে ডেবিট দিকে বড়। তাহলে ব্যাংকের ডেবিট দিক যোগ করো 18,000। এই যোগফলটা আবার ক্রেডিট দিকেও বসাও 18,000। তাহলে ক্রেডিট দিকে 18,000 থেকে এই 3টা অ্যামাউন্ট বাদ দিয়ে দাও, 7,000, 5,700, 2,850। সালসাবিল 18,000 থেকে এই 3টা অ্যামাউন্ট বিয়োগ করো। 2,450। 2,450। 450। 2,000। 2,000। 2,450। হ্যাঁ ঠিক আছে, 2,450। আর বাট্টার ঘরগুলা যোগ করিয়া দাও, 200 ডেবিট দিক, ক্রেডিট দিক হলো 550। তিনোটা বন্ধ করিয়া দাও। তাহলে ক্রেডিট দিকে হইলো কি আমাদের ব্যালেন্স সিডি। ব্যালেন্স সিডিটা আবার ডেবিট দিকে কি হবে, ব্যালেন্স বিডি হবে পরের মাসের 1 তারিখ। তাহলে মার্চের পরের মাস কি, এপ্রিল 1, ব্যালেন্স বিডি। ব্যালেন্স বিডি 20,950 নগদে, 20,950। আর ব্যাংকে হইলো 2,450। আর আমাদের হইলো কি ওই বাট্টার কোন সিডিবিডি হয় না, বাট্টা শুধু যোগফলটা লিখতে হয়। বাট্টা শুধু কি লিখতে হয়, যোগফলটা লিখতে হয়। এখন আমরা পরের পেজে যাও, 7 নাম্বার অঙ্ক রেয়া মিলটা করবো। রেয়া মিল স্যার টাইম তো শেষ। 7 না 10 নাম্বারটা আমি দৃশ্যমান অদৃশ্যমান করি। হোমওয়ার্ক তোমরা আমার জন্য এই বোর্ডের হোমওয়ার্ক করবা হইলো 5 নাম্বার আর 7 নাম্বার অঙ্কটা আমার জন্য হোমওয়ার্ক। 5 আর 7 হোমওয়ার্ক। তাহলে আমি 10 নাম্বার অঙ্কটা করি। 10 নাম্বার অঙ্কটা একটু আমরা পড়ি। দেখো মল্লিক কোম্পানি 2018 সালের 1 অক্টোবর 1,80,000 টাকা ব্যয়ে একটি নতুন মেশিন ক্রয় করে। মেশিনটির আয়ুষ্কাল অনুমান করা হয় 5 বছর। আয়ুষ্কাল শেষে মেশিনটির ভগ্নাবশেষ মূল্য অনুমান করা হয় 20,500 টাকা। প্রতিষ্ঠানটি 31 ডিসেম্বর তারিখে হিসাব বছর শেষ করে। হিসাব বছর শেষ করে করণীয়তে আমাদের কাছে কি চাইছে দেখো, সরল রৈখিক পদ্ধতিতে 2018 সালের কোম্পানির মেশিনের অবচয় নির্ণয় কর। তাহলে 1 বছরের আমাদের অবচয় নির্ণয় করতে বলছে। 1 বছরের অবচয় আমরা নির্ণয় করবো। তাহলে পরের পেজে গেলাম, দেখো 10-এর ক।
তাহলে উদ্দীপক 10, 10-এর ক অবশ্যই। আমরা বলছি সরলরৈখিক পদ্ধতিতে যদি অবশ্যই নির্ণয় করি, তাহলে অবশ্যই 1 বছরে বললে অবশ্যটা নির্ণয় করতে হয় সূত্রের মাধ্যমে। সূত্রটা কি? মেশিন কয় যোগ অন্যান্য খরচ, যদি কোনো খরচ থাকে অন্যান্য খরচ, মাইনাস ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড বাই আয়ুষ্কাল। মেশিন কয় যোগ অন্যান্য খরচ মাইনাস ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড বাই আয়ুষ্কাল। তাহলে মেশিন কয় যোগ অন্যান্য খরচ, মেশিন কয়ের সাথে খরচটা যোগ করলে এটার বলে মেশিনের ক্রয় মূল্য। আর এখান থেকে ভগ্নাবশেষ মূল্য বিয়োগ করে দিলে এটার বলে মেশিনের অবচয়যোগ্য মূল্য। এই অবচয়যোগ্য মূল্যরে আয়ুষ্কাল দিয়ে ভাগ দিতে হয়, তাইলে বার্ষিক অবচয় পাওয়া যায়। তাহলে এই উদ্দীপকে আমাদের দেখা হইলো মেশিন কয় আছে আমাদের কত, দেখো 1,80,000 টাকা। তাহলে উপরে দাও মেশিন কয় 1,80,000 টাকা। এর সাথে কোনো খরচ আছে কিনা দেখো, কোনো খরচ দেয়া নাই। ভগ্নাবশেষ না। মূল্য আছে 20,500। এই দুইটা তাহলে খরচ নাই, খরচের যোগ হয় না। ভগ্নাবশেষ মূল্য 20,500 ডিভাইডেড বাই আয়ুষ্কাল হইলো 5 বছর। তাহলে এবার ভাগ দাও 1,80,000 মাইনাস 20,500 ডিভাইডেড বাই 5 কত হয়? 7,975। 7,975 টাকা। এটা হইলো আমাদের 2008 কত সাল বলছে, 2018 সালের অবস্থা। ওরে মনু বলছে 2018 সালে 1 অক্টোবর তারিখে মেশিনটা ক্রয় করে। তাহলে 9 মাসের অবস্থা হইব। তাহলে এখানে এই যে শেষ লাইনে দে 9/12 হ্যান্ডেল ঘুরিয়ে দে 3/12 হ্যান্ডেল ঘুরাই। কত বলছে তোর মেশিন ক্রয় করছে কত তারিখে? 1 অক্টোবর, অক্টোবর নভেম্বর ডিসেম্বর 3 মাসের, সরি 3 3/12। মাসের স্যার। 3/12। 3/12। তাইলে 7,975 12 দিয়ে ভাগ দাও, আরে 3 দিয়ে। স্যার ডাইরেক্ট উত্তর কয়ে দিছি, আর বাড়ি করা লাগবো না। আগে ওটা বলছস? হ্যাঁ স্যার। ও তাহলে আমার এইখানে তো কাইটা দেই ওইখান পর্যন্ত, ঠিক আছে। তাহলে 7,975 টাকা। সালসাবির হ্যাঁ স্যার। 3 মাসের, আমি প্রথম মাসটা দেখি নাই, অক্টোবর, হ্যাঁ 3 মাসের অবস্থা। এবার খ নাম্বারে দেখো, খতে আমাদের কি বলছে, মল্লিক কোম্পানি বইতে 2018 সালের 1 ডিসেম্বর তারিখে প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও। তাহলে একটা আমাদের জাবেদা চাইছে 1 বছরের। তাহলে জাবেদার গড়া খ জাবেদা তারিখ, ক্রেডিট, ডেবিট, সূত্র, তারিখ, হিসাবের শিরোনাম, মাইশা জি স্যার। ঢাকা আসবে কবে? স্যার আমি তো ঢাকায় গত পরশু এসেছি বললাম। ও চলে আসছো? জি স্যার, আবার পরশুদিন তাহলে চলে তো যাব। আয় হ্যাঁ, আবার এটা কি যাবে কেন? সেটা দরকারে এসেছিলাম, আম্মুর ডক্টর দেখাতে এসেছিলাম, তো চলে ও যাব আবার পরশুদিন। মানে কলেজ খুললে একবারে ঢাকা আসবে নাকি? জি স্যার, একবার কলেজ খুলে আসবো, আর শীট গুলো নেওয়ার ছিল। কোচিং থেকে? না স্যার, আমি বাসা শীট গুলো আছে তো, কোচিং থেকে দিয়েছিলেন আগের চ্যাপ্টারের।
ও, স্যার আপনাকে বলেছিলাম শীটের পিডিএফ দেওয়ার জন্য, আর লাগবে না, বাসা থেকে শীট নিয়ে নিব। আচ্ছা ঠিক আছে। জি স্যার। মনে করলাম তুই ঢাকা আসলি আমগরে খাওয়াবি রান্না করিয়া, না ওনার চলে যাও চলে যাবো আবার। ঈদের দাওয়াতটা 2018 অক্টোবর 1, দেখ অক্টোবর 1 তারিখে আমাদের মেশিন ক্রয় করছে, তাহলে মেশিন ক্রয় যাবে দেখি আমাদের মেশিন হিসাব ডেবিট, নগদও দিতে পারি আমরা, ব্যাংকও দিতে পারি, ব্যাংক দেওয়াটা ভালো, তাহলে ব্যাংক দাও, ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে প্রথম হইলো আমাদের মেশিন ক্রয় জাবেদা, তাহলে মেশিন ক্রয় করলাম আমরা কত দিয়া, জাবেদার সময় অলওয়েজ ক্রয় মূল্য বসবে 1,80,000 টাকা, 1,80,000 টাকা দিয়ে আমরা মেশিন ক্রয় করছি। এরপরে হইলো ডিসেম্বর 31 অবশ্যই জাবেদা, 2 নাম্বার জাবেদা হইলো আমাদের অবশ্যই দাহ্য জাবেদা, অবশ্যই খরচ হিসাব ডেবিট, অবশ্যই খরচ হিসাব ডেবিট, পুঞ্জীভূত পুঞ্জি অবশ্যই মেশিন ক্রেডিট। তাহলে অবশ্যই বাইর করছি আমরা কত, 7,975, 7,975 টাকা। এরপরে হইলো অবশ্যই খরচ বন্ধে জাবেদা বা সমাপনী জাবেদা, আয় সারাংশ হিসাব ডেবিট, অবচয় হিসাব, অবচয় খরচ হিসাব ক্রেডিট, ক্রেডিট। অবশ্যই খরচ হিসাব ক্রেডিট। টাকা হইলো কত আমাদের, 7,975, 75। 7,975। তাহলে জাবেদা আমাদের শেষ, এই জাবেদা আমাদের 3টে 2018 সালে, অক্টোবরে 1টা, ডিসেম্বরে 2টা জাবেদা। এরপরে গ নাম্বার আমাদের বলছে প্রথম বছর শেষে মৌলিক কোম্পানির হিসাব বইতে মেশিন হিসাব আর অবশ্যই হিসাব প্রস্তুত করো, তাহলে 2টা হিসাব চাইছে, খতিয়ান মেশিন হিসাব, অবশ্যই হিসাব, 2টা খতিয়ানে গড়া ছোট ছোট 1 বছরের। এটা উঠানো হয়েছে সবার, আমি পরে জি পেজে স্যার। যাব। মিম, মিম আছে? আমরা পরের পেজে গেলাম, 2টা খতিয়ানের গড়া ছোট ছোট। গ নাম্বার মেশিন হিসাব, আরেকটা হলো অবশ্যই হিসাব। শাহিন, জি স্যার। তোর আব্বারে জিজ্ঞাসা কোচিং করলে কোনো ঝামেলা আছে নি? ও স্যার, ওই যে ভাই, আব্বু বলছিল কি কয়েকটা হ্যাঁ কোচিং আর কি পুলিশে ধরছে ধরছে, ওগুলার কারণে। জরিমানা আবার করছে। জরিমানাও দিছে। আমি মনে করি স্যার শাহিন এরকম অনলাইন ক্লাসে করায় না, এটাই ভালো। অনলাইনে, কিন্তু সবাই যদি আসতো তাহলে তো ভালো হতো। আন খুলতে পারবো কবে এটা জিজ্ঞাসা, বলে খুলতে পারবো কবে? কিছু কিছু কোচিং তো খুলছে। এখন তো শুনতেছি কলেজ তোর আগামী মাসের 15 তারিখে খুলে দিব।
তাই তো শুনি স্যার, কি বলেন স্যার? অক্টোবর মাসে নাকি খুলবে। আগে না, সেপ্টেম্বরের মাঝামাঝিতে শুনতেছি। ওইটা সেপ্টেম্বরের তো প্রথম হইছে স্যার, সপ্তাহে আবার কলেজের স্যার বললো কি অক্টোবরে। কোন স্যার? কোন স্যার যেন, মার্কেটিং এর স্যার বললো, ওনার নাম মনে নাই। মঞ্জুর স্যার বলছেন। তাহলে দেখ, আমাদের প্রথম জাবেদাটা ছিল মেশিন কয়, তাহলে জাবেদ হলো মেশিন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে ব্যাংক হিসাব মেশিন ডেবিট, ডেবিট দিকে আবার জারেরও ডেবিট দিকে 1,80,000। আর আমরা যখন হিসাব করবো, অবশ্যই হিসাব দুইটা। ডিসেম্বর 31 প্রথম হলো অবশ্যই ডেবিট, পুঞ্জীভূত অবশ্যই ক্রেডিট। অবশ্যই ডেবিট, অবশ্যই টাকা ছিল কত? 2,000, 7,975। অবশ্যই ডেবিট, তাহলে ডেবিট দিকে কত? 7,975। যারা ডেবিটও 7,975। আর 2 নাম্বার জাবেদারা ছিল বন্ধের জাবেদা, আয় সারাংশ হিসাব ডেবিট, অবশ্যই খরচ ক্রেডিট 7,975। তাহলে ডেবিট ক্রেডিট বিয়োগ করলে কিছু থাকে না, নীল হয়ে যায়। অবশ্যই হিসাব সবসময় নীল হবে। তাহলে আপনারা এই রাজশাহী বোর্ড 2019-এর আমি হোমওয়ার্ক দিলাম হলো 5 নাম্বার অঙ্ক, আর হোমওয়ার্ক হলো 7 নাম্বার অঙ্ক। এই 2টা অঙ্ক করবেন। আর নৈবিত্তিক গুলা, প্রথম অধ্যায়ের নৈবিত্তিক গুলো একটু পড়ে ফেলবেন। এই 3টা আমার হোমওয়ার্ক, 2টা অঙ্ক আর প্রথম অধ্যায়ের আমি যে নৈবিত্তিক গুলা দিয়ে দিছি সামিট অনলাইনে, ওইখান থেকে পড়ে নিবেন। জি স্যার। তাই সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।